500 টাকার শিশু অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, বিজয়ের গল্পটা সিনেমার মতোই। তিনি আর 10টা তারকার মতো না, তাদের চেয়ে আলাদা। ছবির প্রচারে যেভাবে পাওয়া যায় না, সাক্ষাৎকার দেন না বললেই চলে। পর্দার বাইরে তার সম্পর্কে কোনো কিছুই জানা যায় না। এই সময়ে এসেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগ দিয়েছেন মাত্র বছর কয়েক আগে। সেখানেও তার উপস্থিতি সক্রিয় নয়, এমনকি সিনেমা স্টলের বাইরে তার ছবিও পাওয়া যায় না। সেই বিজয় যখন রাজনীতিতে যোগ দিলেন, অনেকেই চমকে গিয়েছিলেন। রাজনীতি মানেই তো যোগাযোগ, বক্তৃতা, সাধারণ মানুষের কাছে যাওয়া, নিজের একরকম খোলসবন্দি করে রাখা। বিজয় কি সেটা পারবেন? তিনি যে পেরেছিলেন সেটা নিশ্চয় এতক্ষণে জানা হয়ে গেছে আপনাদের। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জিতে বিজয় এখন রাজ্যটির মুখ্যমন্ত্রী। আজ 22 জুন এই অভিনেতা ও রাজনীতিবিদের জন্মদিন। এই উপলক্ষে আলো ফেলা যায় তার জীবন ও ক্যারিয়ারে। সিনেমার পরিবেশে বড় হওয়া। বিজয় জন্ম থেকেই সিনেমার পরিবেশে বড় হয়েছেন। তার বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন জনপ্রিয় তামিল নির্মাতা। বাবার পরিচালিত 1984 সালের ছবি ভেটরিতে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রের অভিষেক হয় বিজয়ের। এক সাক্ষাৎকারে এস.এ. চন্দ্রশেখর জানিয়েছিলেন, সেই ছবিতে অভিনয়ের জন্য বিজয়কে দেওয়া হয়েছিল মাত্র 500 রুপি। তখন কেউ কল্পনাও করতে পারেনি একদিন এই শিশু শিল্পী দক্ষিণ ভারতের সিনেমার সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে উঠবে। চন্দ্রশেখর আরও দাবি করেন, বহু আগেই তার ছেলে তাকে বলেছিল, আমি একদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব। 500 টাকা থেকে 220 কোটি বর্তমান বিজয়ের পারিশ্রমিক নিয়ে পুরো ভারতীয় চলচ্চিত্র জগতে আলোচনা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, তার শেষ ছবি হিসেবে প্রচারিত জন নায়গন এর জন্য তিনি প্রায় 220 কোটি রুপি নিয়েছেন। অর্থাৎ 500 টাকা থেকে 220 কোটি পারিশ্রমিকের এই বৃদ্ধি প্রায় 4 কোটি 40 লাখ শতাংশের বেশি। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন উত্থান খুব কম অভিনেতার ক্ষেত্রেই দেখা গেছে। ক্যারিয়ারে বড় বাগদল। 1990-এর দশকে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়লেও বিজয়ের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় 2004 সালের ব্লকবাস্টার ঘিল্লি ছবিটি। তাকে সাধারণ দর্শকের কাছে মাস হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে। 2012 এর পর থেকে পর্দায় তাকে দেখা গেছে সমাজ বদলের নায়ক হিসেবেই। এই সময় কাথিতে কৃষকের দুর্দশা, মার্শালে স্বাস্থ্য খাতের দুর্নীতি, বিগিল এ খেলাধুলা ও নারীদের অবস্থান তুলে ধরেছেন তিনি। এই সব বিষয় তুলে ধরে তিনি ধীরে ধীরে সামাজিক বার্তার নায়ক হয়ে উঠেছেন। দক্ষিণের বড় তারকা। ভারতের জন্য তারকারা যখন প্যান ইন্ডিয়া ছবির দিকে ঝুঁকছেন, বিজয় তখন মূলত তামিল ছবিতেই অভিনয় করে গেছেন। তবু তার জনপ্রিয়তা কমেনি একটুকু। লিও বিশ্বজুড়ে 600 কোটির বেশি আয় করেছিল। এরপর দ্য গ্রেটেস্ট অব অল টাইম ও বিশ্বব্যাপী 400 কোটির বেশি ব্যবসা করে। এই পরিসংখ্যানই প্রমাণ করে বিজয়ের দর্শক টানার ক্ষমতা কতটা বিশাল। সিনেমা ছেড়ে রাজনীতিতে। বিশ্লেষকদের মতে বিজয় রাজনীতিতে নামার অনেক আগেই তার সিনেমার সেই প্রস্তুতি তৈরি করে দিয়েছে। তার ছবির অডিও প্রকাশের অনুষ্ঠান হয়ে উঠত সফট রাজনীতিক ভাষণ। ভক্তকুল যারা আগে শুধু সিনেমা উদযাপিত করত, ধীরে ধীরে সংগঠিত হয়ে ওঠে রাজনৈতিক নেটওয়ার্কে। 2010-এর দশকের শেষে এবং 2020-এর দশকের শুরুর দিকে সিনেমার বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ের উপস্থিতি ও কথাবার্তায় রাজনৈতিক বার্তা থাকতে শুরু করে। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন সিএনএ নিয়ে তার সমালোচনা এমটাইজ ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি চলচ্চিত্রে গুন্ডির বাইরে নিজের অবস্থান তৈরি করতে চান। ভক্তদের সঙ্গে সভা এবং নানা সমাবেশমূলক অনুষ্ঠান, পরীক্ষার চাপ, তরুণদের বেকারত্ব, দুর্নীতি ও সুশাসনের মতো বিষয়গুলো বেশি বেশি করে আলোচনা হতে থাকে। এই কথাগুলো নতুন ভোটার ও শহরের স্বপ্নবান তরুণদের গভীরভাবে নাড়া দেয়। কেন সিনেমা ছাড়ছিলেন বিজয়? বিজয়ের যুক্তি স্পষ্ট, রাজনীতির আংশিকভাবে করা যায় না। জনগণ পূর্ণ সময়ের নেতা চান। তামিল রাজনীতি ইতিহাসও সেটাই বলে। এমজিআর ও জয়ললিতা ক্ষমতা যাওয়ার আগে অভিনয় ছেড়েছিলেন। বিপরীতে কমল হাসানের মতো যারা একসঙ্গে সিনেমা ও রাজনীতি করেছিলেন, তাদের সাফল্য সীমিত। এই বাস্তবতার মাথায় রেখেই বিজয়ের সিদ্ধান্ত। পুরোদমে রাজনীতি। মালয়েশিয়ার এইস বিনথের জন নায়াগন ছবির নায়ক মুক্তির অনুষ্ঠানে এই অবসরের ঘোষণা দেন বিজয়। তাই জন নায়গন অভিনেতার শেষ ছবি হতে চলেছে। আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চে গানের তালে
কোমর ও দোলান তিনি। সেদিন নীরবতা ভেঙে অনেক কথাই বলেন তিনি। অভিনয় জীবন প্রসঙ্গে বলতে গিয়ে বিজয় জানান, ৩৩ বছর ধরে তিনি সমালোচনার শিকার, নানা সমালোচকের আক্রমণ সামলেছেন। তিনি নেতিবাচক ইতিবাচক সব ধরনের সমালোচনায় তীর বিধিয়ে আমাকে। পাশাপাশি বক্তাদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি, তাদের মুখ চেয়েই আমি এতগুলো বছর কাটিয়ে দিলাম। অভিনেতা রাজনীতিবিদদের কথায় অনুরাগীরা ছাড়া আমি অসম্পূর্ণ, তাই আগামী ৩৩ বছর তাদের জন্য কাজ করতে চাই। আমি রাজনীতিবিদ হিসেবে বাকি জীবন কাটাতে চাইছি, আমাকে বক্তাদের ঋণ শোধ করতে হবে। কি আছে শেষ সিনেমায়? বিজয়ের শেষ সিনেমা জন নাইগন এখন মুক্তির অপেক্ষায়। এটি শুধু একটি সিনেমা নয়, এটি যেন রাজনৈতিক ঘোষণা। ছবিতে আছে জাঁকজমকপূর্ণ অ্যাকশন, ভিএফএক্স আর সংলাপ। রাজনীতিতে এসেছি লুটপাট করতে নয়, সেবা করতে। এই সংলাপ যেন সরাসরি বিজয়ের রাজনৈতিক অবস্থানের প্রতিফলন। মুক্তির আগে অবশ্য সিনেমাটি বারবার পিছিয়েছে। ভারতের সার্টিফিকেশন বোর্ড আপত্তি জানিয়েছে, নির্মাতারা আদালতের দ্বারস্থ হয়েছে। এমনকি মুক্তির আগে সিনেমাটির প্রিন্টও ফাঁস হয়েছে অনলাইনে। তবুও ভক্তের উৎসাহ কমেনি। কত সম্পদের মালিক? নির্বাচনের আগে দেওয়া হলফনামা অনুযায়ী বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ ৬০৩ কোটি রুপি। বিজয়ের স্থাবর ও স্থাবর সম্পদের মধ্যে বড় অংশই অস্থাবর, প্রায় ৪০৪ কোটি ৫৮ লাখ রুপি। বাকি ১৯৮ কোটি রুপি স্থাবর সম্পদ। তার সম্পদের তালিকায় রয়েছে কোদাই কানালে কৃষিজমি আর চেন্নাই সহ বিভিন্ন জায়গায় বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তি। নগদ অর্থ হিসেবে হাতে রয়েছে প্রায় ২ লাখ রুপি। পাশাপাশি ব্যাংকের বিভিন্ন হিসাব জমা রয়েছে ১১৩ কোটির বেশি। সোনা রূপার অলঙ্কারও আছে মোট ৮৮৩ গ্রাম, যার মূল্য প্রায় ১৫ রুপি।